ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহর তারা প্রশংসা করল, বাপ এবং পুতে মিলে আমি আল্লাহর প্রশংসার মধ্যে তারা অগ্রগামীও ছিল। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী হিসেবে, ওয়ারাসাতান হিসেবে আমি আল্লাহ তাকে পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ তাকে বাদশা বানাইলাম। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে মানুষেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন আমাকে পিঁপড়া জাতিদের ভাষা বুঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগ্যতা দিয়েছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা সমাবেশ করলেন, জিন জাতি, পাখি জাতি এবং মানব জাতিকে নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ করলেন। সমাবেশ শেষ করে যাওয়ার পথে পিপিলিকা অধ্যুষিত একটা এলাকা পাইলেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ শেষ করে একটা এলাকা দিয়ে যেতে আসেন, পিপিলিকা অধ্যুষিত এলাকা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনেন যে পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়েরা। পিপিলিকা সর্দারনি লক্ষ্য করে বলে যে তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো। সবাই যখন গর্তের মধ্যে প্রবেশ করা না করলে সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবে। এই পিপিলিকার আওয়াজটা, পিপিলিকা সর্দারনির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে দিলেন। কারণ সুলাইমান পিপিলিকাদের ভাষা বুঝতেন, কথা বুঝতেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এই কথাটা গেল, উনি তখন উনার সিংহাসনটা নিয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় তিনি উনার সিংহাসন ল্যান্ড করলেন। যখন নামলেন তখন
তাকে দেখে একটা মুস্কি হাসি দিল। আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, মাইকরিটা গেল, মাইকরটা মাইকরটা বসে নাই তো, কি মাইক লাগাইছে সারা ডান দিলে। যখন উনি ওনার সিংহাসন নিয়ে নামলেন তখন একটা মুস্কি হাসি দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুস্কি হাসি দিলেন, সাথে সাথে পিপিলিকা দেন রানী রানীকে বললেন যে তুমি আমাকে কিছু ওয়াজ করো, নসিহত করো, আমাকে কিছু উপদেশ দেও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকার রানী সর্দারনি বলে, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর আর আমি সাধারণ তুচ্ছ একটা প্রাণী, আমি আপনারে কি উপদেশ দিব? তারপর আপনি যখন বলছেন তাহলে শুনেন। আপনার নাম যে সুলাইমান রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে আপনি কি এটা জানেন? পয়গম্বর সুলাইমান বলেন না। আপনার পিতার নাম যে দাউদ রাখা হয়েছে, কেন রাখা হলো আপনি কি তা জানেন? আপনার যে সিংহাসন, এই সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো আপনি কি তা জানেন? সে বলে না। পিপিলিকা বলে, এক নম্বর উত্তর হলো আপনার পিতা নাম দাউদ কেন রাখা হলো? দাউদ আসলে দাওয়া থেকে এসেছে, এর অর্থ হচ্ছে চিকিৎসক, দাওয়াই। আপনার পিতা মানুষের কুফুরের চিকিৎসক ছিলেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওনার নাম দাওয়াতকে ঘুরাইয়া দাউদ রাখা হয়েছে। আপনার নাম সুলাইমান আসলে এটা সিলমুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নিরাপদ। আপনিও কুফুর, বাতিল, শিরিক এই বিভিন্ন জিনিস থেকে আপনি মানুষদেরকে বিরত রাখেন, এই সমস্ত কারণে আপনার নাম সুলাইমান রাখা হয়েছে। আপনার সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো? আপনি গুরাদেরকে দিয়ে যুদ্ধের ট্রেনিং দিতেছিলেন। যুদ্ধের ট্রেনিং দেওয়াকালে কখন আসরের আজান হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে আপনি তা জানেন না। হঠাৎ সূর্য অস্তমিত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, তখন আপনার স্মরণ হয়েছে যে আমি আসরের নামাজটা পড়তে পারি নাই, আমার কাজা হয়ে গেছে। তখন আপনি যে আমি যেই গুরা আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে, ইবাদত থেকে আমাকে দূরে রাখে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে আমাকে দূরে রাখে, এমন গুরা দিয়ে আমি যুদ্ধ করব না। আপনি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্টি করার জন্য গুরার পা কেটে দিয়েছিলেন। ওই গুরার পা কেটে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে সিংহাসন দিলেন, সিংহাসনকে আপনার অনুগত বানিয়ে দিলেন, বাতাসকে আল্লাহ আপনার অনুগত বানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। বুখারী শরীফের মধ্যে তা উল্লেখ আছে। সুলাইমান দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন ইনসাফ আর ন্যায় বিচারক, ইনসাফ আর ন্যায় ভিত্তিক বিচারক বানাও যেইভাবে তুমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করো। আল্লাহ বললেন, সুলাইমান আমি আল্লাহ তোমাকে তা দিলাম। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আগে এই পৃথিবীতে আর বড় কোনো বাদশাহ তুমি আল্লাহ বানাও নাই, ভবিষ্যতেও আর বড় কোনো বাদশাহ বানাইবে না আল্লাহ, এটা আমি চাই। আল্লাহ বলেন, আমি তা কবুল করে নিলাম। পয়গম্বর সুলাইমান পয়গম্বর সুলাইমান 3 নম্বর দোয়া করলেন,
যে আমি যে বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করছি, এই ঘরের মধ্যে একজন মানুষ এসে নামাজ পড়লে তার জন্য এত সওয়াব হয় যে একজন সন্তান জন্ম নিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি বায়তুল মুকাদ্দাসে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তার জীবনেও যেন তার আমলের খাতায় যেন তার নেক আমলের খাতায় যেন কোনো গুনাহ না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2টা দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী বলেন আমি আশাবাদী আল্লাহ 3 নম্বর দোয়াও কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান পিপিলিকা কাছ থেকে যখন নসিহত শুনলেন, পিপিলিকা যখন ওনাকে উপদেশ দিল, এরপর বলেন وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। পয়গম্বর সুলাইমান বলেন وقال رب أوزعني أي وفقني আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিসের তৌফিক? আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তুমি আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছ আমি যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতাকে যেই নিয়ামত দিয়েছ। ওয়া আন আ'মালা সালিহা, আমাকে নেক আমলের তৌফিক দাও, আমি যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি। কোন নেক আমল? শর্ত লাগাইয়া দিলেন তারদা, এমন নেক আমল যেই নেক আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা মাকুলা আছে, একটা কওল আছে, একটা উক্তি আছে। গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم। ইমাম গাজালি বলেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, কিন্তু ওই সমস্ত মানুষরা ধ্বংস না যারা আলেম হয়েছে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, দুনিয়ার সমস্ত আলেমরাও ধ্বংস, কিন্তু ওই সমস্ত আলেমরা ধ্বংস না যারা ইলম অর্জন করেছে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন والمخلصون على خطر عظيم। ইমাম গাজালি বলেন দুনিয়ার সমস্ত আমলকারীরাও ধ্বংস, কিন্তু ওই সমস্ত আমলকারীরা ধ্বংস না যাদের আমলের মধ্যে ইখলাস আছে, যাদের আমলের মধ্যে একনিষ্ঠতা আছে। পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যেই আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। পয়গম্বর সুলাইমান বলেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে তোমার নেককার ইমানদার, তোমার নেককার বান্দাদের মধ্যে আমি পয়গম্বর সুলাইমানকেও তাদের মধ্যে শামিল করে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেছেন, এই কথা বলতেছেন। রানী পিপিলিকা সর্দারনির সামনে
হঠাৎ তাকাইয়া দেখেন জিন জাতীয় আছে, পাখি জাতীয় আছে, পিপিলিকা সম্প্রদায় আছে। হঠাৎ তাকাইয়া দেখেন একটা প্রাণী নেই। পাখির মধ্যে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান, ওই পাখিটা নেই। আবার পয়গম্বর সুলাইমান বলেন ওয়াতাফাক্কাদাত তাইর ফাকালা মা লিয়া লা আরাল গুদগুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান পয়গম্বরের কাছে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান, ওই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। ওই পাখি আকাশে দিয়ে উড়িয়া গেলেন জমিনে। কোন মাটির নিচে, কোন জমিনের নিচে পানি আছে তা সন্ধান দিতে পারত, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির বড় সংকট ছিল, পানির বড় অভাব ছিল। ওই পাখিটা যখন পানির সন্ধান দিত, পয়গম্বর সুলাইমান জিন জাতির মাধ্যমে পানি উত্তোলন করতেন, পানি উঠাইতেন। পয়গম্বর সুলাইমান বলেন ফাকালা মা লিয়া লা আরাল গুদগুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদ পানিকে দেখছি না? আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? পয়গম্বর সুলাইমান বলেন হুদহুদ পাখি কি এখানে আছে? আমি দেখতেছি না, না এখানে নেই, আমি দেখতেছি না। কারণটা কি? সুলাইমান পয়গম্বর বললেন সে যখন আসবে উপযুক্ত কোনো কারণ যদি সে পেশ করতে না পারে তাহলে আমি পয়গম্বর সুলাইমান তাকে হত্যা করব, না হয় তাকে শাস্তি দিব। আল্লাহ বলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পয়গম্বর সুলাইমান বলেন যদি সে উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে জবাই করব অথবা তাকে আমি শাস্তি দিব। হঠাৎ হুদহুদ পাখি এসে উপস্থিত। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি এসে উপস্থিত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বলে পয়গম্বর সুলাইমান আমি এমন এক জাতির কাছে গিয়েছিলাম যেই জাতির নাম হচ্ছে সাবা জাতি, সাবা সম্প্রদায়। আমি অযথা যাই নাই, আমি অযথা সময় নষ্ট করি নাই। আমি সেখানে গিয়ে এক জাতিকে দেখলাম, ওই জাতির একজন নারী আছে, একজন সর্দারনী আছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আপনার সিংহাসনের মতো, আপনার রাজত্বের মতো ওই সাবা সম্প্রদায়ের মধ্যে একটা রাজত্ব আছে, একটা সিংহাসনে আছে, একটা সিংহাসনে আছে। তাদের নারী, তাদের সর্দারনী, তাদের নেতৃত্ব দেয়। কিন্তু আমি যে বিষয়টা দেখলাম অত্যন্ত আশ্চর্যজনক, দুঃখজনক একটা বিষয়। কি দুঃখজনক বিষয়? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। আপনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত দিয়েছেন। এত নাজ নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করে না, আল্লাহর উপাসনা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। তারা সূর্যের পূজা করে, তারা সূর্যের সামনে মাথা নত করে। এমন একটা জাতি আমি দেখে আসছি। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন সে কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছে, না সত্যি ঘটনা? আসলে এটা যাচাই বাছাই করা দরকার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সত্যতা তালাশ করতে চান। আল্লাহ বলেন ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। পয়গম্বর সুলাইমান বলেন তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? আমি পরীক্ষা করব। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
একটা চিঠি লিখলেন। ওই চিঠি জিনকে দিয়ে বললেন, তুমি ওই রানীর সামনে, রানীর সিংহাসনের সামনে এই চিঠিটা ফেলে আসবে। চিঠিটা ফেলে তুমি কিছু দূর দাঁড়াবে, দেখবে সে আমার চিঠি পাওয়ার পর কি করে। এরপরে আমি আমার অবস্থান নিব, এরপরে আমি আমার অ্যাকশন নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে চিঠি পাওয়ার পর কি করলো? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সে যখন এই চিঠিটা পাইল, সে বলল তার নেতা কর্মীদেরকে সবাইকে একত্রিত করে বলল যে একজন ব্যক্তির কাছ থেকে আমি রানীর কাছে একটা চিঠি আসছে। কি চিঠি আসছে, কার কাছ থেকে চিঠি আসছে তারা জানতে চায়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চিঠিটা আসছে পয়গম্বর সুলাইমানের কাছ থেকে। ওই চিঠির উপর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে ওই চিঠিটা শুরু করা হলো। ওই চিঠির মধ্যে কি লেখা? একেবারে সংক্ষিপ্ত লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান লিখে দিলেন, আমার চিঠি পাওয়ার পর হঠকারিতা প্রকাশ না করে, অহংকারী না দেখাইয়া আমি সুলাইমানের সামনে নত হয়ে যাও, আমি সুলাইমানের কাছে নত হয়ে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন রানী তার নেতা কর্মীদের সামনে পেশ করলো, এবার নেত্রী বলে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। হ্যাঁ, নেতা কর্মীদেরকে লক্ষ্য করে বলে, এই চিঠির উত্তরে আমরা কি করতে পারি, তোমরা সবাই আমাকে পরামর্শ দাও। তারা বলে, কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তারা নেত্রীকে বলে, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, কারণ আমরা হলাম কঠোর যোদ্ধা, আমরা হলাম শক্তিশালী। আপনি তো আমাদের সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। আপনি যেই সিদ্ধান্ত দিবেন, যেই আদেশ দিবেন, আমরা তা পালন করতে কখনো দেরি করব না। আপনি নির্দেশ দেন। তখন নেত্রী তাদেরকে বলে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। নেত্রী বলে, যেই ব্যক্তির কাছ থেকে চিঠি আসছে সে কিন্তু সাধারণ বাদশা না, সে সাধারণ শাসক না। আমরা যদি তার কথা মতো তার সামনে না যাই, তাহলে সে সমস্ত বাহিনীদেরকে নিয়ে এসে আমরা যারা লিডার পার্সন আছি আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তাই আমরা একটা কাজ করতে পারি, আমি প্রথমে তাকে পরীক্ষা করব, কিছু হাদিয়া পাঠাইতে চাই। আমি কিছু হাদিয়া পাঠাইয়া দেখি সে দুনিয়া লোভী না আখিরাত লোভী। যদি সে দুনিয়া লোভী হয় তাহলে দুনিয়ার কিছু মাল সাবানা দিয়ে আমি তার সাথে আপুস করে ফেলব। আর যদি সে দুনিয়া লোভী না হয় তাহলে আমি তার কাছে সরাসরি যাব। আল্লাহ বলেন, وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ
ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এবার সে একজন দূতের মাধ্যমে হাদিয়া পাঠাইল। কি হাদিয়া? কিছু কিছু কাপড় চোপড় আর স্বর্ণের 2টা ইট দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন যে রানী বিলকিস আমার কাছে ঘুষ পাঠাইতেছে। সুলাইমান চিন্তা করলেন। এবার উনি জিন জাতিকে নির্দেশ দিলেন, হে আমাকে দুনিয়া দিয়ে পরীক্ষা করতে চায়, তোমরা জিন জাতি সবাই মিলে 200-300 কিলোমিটার স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা নির্মাণ করো, রাস্তা বানাও। যখন জিন জাতি রাস্তা বানাইল, বিশাল বিশ্বরূপ, এবার তিনি বললেন যে রাস্তার 2 পাশে পশু, উট, ছাগল, গরু, দুম্বা, বেড়া, এগুলা রাস্তার 2 পাশে বেঁধে রাখো, যেন সে এসে দেখতে পারে যে আমার রাজ্যের, আমার দেশের গরু ছাগলরা, পশুরা স্বর্ণের ইটের মধ্যে পেশাব আর পায়খানা করে। আরেকটা কাজ করবা, তাকে আমি চমক লাগাইয়া দিব। একেবারে রাস্তার শুরু দিক দিয়ে 2 পাশ থেকে 2টা ইট তুলে ফেলবে। সে যখন এসে দেখবে রাস্তার শুরু দিক দিয়ে 2টা ইট নেই, তখন সে চিন্তা করবে, যদি আমি আমার হাতে করে এই 2টা ইট নিয়ে যাই, তাহলে যদি সুলাইমান পয়গম্বরের কাছে খবর যায়, সংবাদ যায় যে উনার রাস্তার শুরুতে ইট নেই, তাহলে উনি আমাকে চুর মনে করে আমাকে মেরে ফেলবেন। সে আসলো, আসার পর এই খালি 2টা জায়গা দেখে সে 2টা ইট রেখে দিল, খালি 2 জায়গা পূরণ করে ফেললো। এবার চলে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জন্য এসেছো? তখন সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া পেশ করলো, ঘুষ দিতে চাইল। সুলাইমান বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান বললেন, তুমি কি আসার সময় দেখো নাই যে আমি সুলাইমানকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে? তুমি তোমার হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তোমরাই আনন্দিত থাকো। সুলাইমান এই ঘোষণা দিলেন, আর যাওয়ার সময় বলে দিলেন, ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাকুম বিজুনুদিন লা কিবালা লাকুম বিকা ওয়ালানুখরিজান্নাকুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। পয়গম্বর সুলাইমান বললেন, নেত্রীকে গিয়ে বলবা যে আমি আমার বাহিনী নিয়ে আসতেছি, আমি তোমাদেরকে তোমাদের শহর থেকে বাহির করে দিব, আর তোমাদের অপমানিত লাঞ্ছিত তোমাদেরকে বঞ্চিত করব। যখন সে রানী বিলকিসের কাছে চলে গেল, গিয়ে বলল এই অবস্থা, তখন রানী বিলকিস তার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এবার পয়গম্বর সুলাইমানের কাছে যাই। সবাই মিলে
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রওনা দিল। রওনা দেওয়ার পূর্বে তার যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা 7টা রুমের ভিতরে, কক্ষের ভিতরে তালাবদ্ধ করে রেখে রওনা দিল। আর সুলাইমানের কাছে আসতে মাত্র 3 মাইল বাকি। 3 মাইল জায়গা আসলেই সুলাইমান পর্যন্ত এসে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে আসতেছে, আর মাত্র 3 মাইল বাকি। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আল্লাহ বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। সুলাইমান জিন জাতিকে নির্দেশ দিলেন যে আমার মতো রানী বিলকিসের একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা কে আনতে পারবে? মানুষ জাতি উপস্থিত, জিন জাতি উপস্থিত, পাখি উপস্থিত, সমস্ত বাহিনী উপস্থিত। দাঁড়াই গেছে একটা জিন, ইফরিত, দৈত্য জিন, সে দাঁড়াইয়া বলতেছে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, নেচে নেচে যে দাঁড়াইলা, কত সময় লাগবে আনতে? কাবলা আন তাকুমা মিন মাকামিক। সে এই আয়াতের 2টা ব্যাখ্যা। সে বলতেছে যে আপনি আমাদেরকে নিয়ে যেই মজলিসে বসছেন, এই মজলিসটা শেষ হওয়ার আগেই আমি উপস্থিত করব। অথবা আপনি যেই সিংহাসনে বসা, এই সিংহাসন থেকে উঠতে আপনার যত সময় লাগবে এর পূর্বেই আমি এনে ফেলব। সুলাইমান বলেন, না, হবে না। কে আছো? এর আগে আমি সুলাইমানের কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে। তখন দাঁড়াইয়া গেছে একজন মানুষ। মানুষ শক্তিশালী না জিন শক্তিশালী? অবশ্যই জিন শক্তিশালী। তাহলে মানুষ যে দাঁড়াইল, আল্লাহ বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এমন ব্যক্তি দাঁড়াইছে, ওই ব্যক্তির নাম কিতাবের মধ্যে লিখেন যে কাউজান। নাম যাই হোক, সে দাঁড়াইছে। সে দাঁড়াইয়া বলে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, কত সময় লাগবে? সে বলে, আপনি আমার দিকে যে চাইয়া কথা বলতেছেন, এই চোখের পলক সরাইবার আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করতে পারবো। সে ইসমে আজম জানতো। এই ইসমে আজমটা আগে সে পড়ে নিছে। তার কড়াটা শেষ হওয়ার আগেই সুলাইমান যখন মাথা ফিরাইলেন, দেখেন যে রানী বিলকিসের সিংহাসনটা এসে উপস্থিত। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। এবার সুলাইমান বলেন, ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। এই সিংহাসনের কিছু পরিবর্তন করতে হবে, আর না হয় সে তার সিংহাসনটা চিনে ফেলবে। কিভাবে পরিবর্তন করবা? তার হাতা পরিবর্তন করবা, তার পিঠ পরিবর্তন করবা, অর্থাৎ বিভিন্ন জিনিস তার পরিবর্তন করে দাও যেন সে চিনতে না পারে। তা পরিবর্তন করা হলো। সময় কম, এজন্য একেবারে সংক্ষিপ্ত বলতেছি। পালাম্মা জাআত কিলাহা আহাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন।
এবার রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে এসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একজন বলে, আহা কাদা আরশুক, নেত্রীকে রানী বিলকিসকে লক্ষ্য করে যে এই সিংহাসন এরকম কি আপনার কোনো সিংহাসন আছে? সে বলে, কালাত কাআন্নাহু হু, এটা যেন ওটাই লাগে, অর্থাৎ এই সিংহাসনটা যেন আমার ঠার মতোই লাগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বলে, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন, আমাদেরকে আর পরীক্ষা করতে হবে না, আমরা আপনার কাছে নত হয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, তারা আগে গায়রুল্লাহর ইবাদত করত, আল্লাহ ছাড়া তারা সূর্যের পূজা করত, সূর্যের ইবাদত করত। قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আসার আগে একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা গড় নির্মাণ করলেন যেন তাকে ওই ঘরে রাখা যায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে নিয়ে ওই প্রাসাদে, ওই ঘরে রওনা দিলেন। সে ঘরে যখন প্রবেশ করবে তখন সে কাপড় উপরের দিকে উঠাইতে আসে। সে দেখতেছে যে পানি, জলাশয়। সুলাইমান বলেন, এটা কোনো পানি না, এটা কোনো জলাশয় না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলে, আমি আপনার পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপর আমার অতীতের সমস্ত কিছুকে আমি বলে গিয়ে এক আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করে আমি মুসলমান হয়ে গেছি, আমাকে আর কোনো ধরনের পরীক্ষা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক সম্মানিত ঘটনা থেকে আমাদেরকে ইবরাত হাসিল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।